দীর্ঘ ১ মাস যাত্রার পর, অধীর অপেক্ষার পর এই দিনটি আসে, তাই না? কতই না জল্পনা কল্পনা থাকে এই দিনকে নিয়ে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চাঁদ রাতে কিছু করব না বলে রাত ১১টার দিকে মামাতো বোনকে নিয়ে চলে গেলাম বাজারে আর মেহেদি নিয়ে আসলাম। আগে তো মেহেদি নেওয়া হয়নি, অর্গানিক নিব বলে অপেক্ষায় ছিলাম যে আগের দিন মেহেদি নিব, কিন্তু আগের দিন মেহেদি পাইনি। সেই জন্য কিছু করব না বলতে বলতে রাত ১১টার দিকে মামাতো বোনকে নিয়ে গিয়ে মেহেদি নিয়ে আসি, সাথে কিছু আইসক্রিম আর চিপস নিয়ে আসি, যে বসে খাবো, তারপর মেহেদি দিব। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর মেহেদি দেওয়া শুরু করি। আমি যেহেতু মেহেদি দেওয়া পারি না, কিন্তু তবুও আর কি চেষ্টা করছিলাম আর কি, ওকে আমি দিয়ে দিব আর তারপর আমি দিব, আর এরপর মামিকেও দিয়ে দেই। মেহেদি দেওয়া পারি না, তবু একটু চেষ্টা করি, এই আর কি। কিন্তু আমি জানতাম না যে ও আমার থেকে এখন আরও ভালো করে দিতে পারে। তবু ও কিছু বলেনি যে আপু আমি আরও ভালো করে দিতে পারি। ও আমার থেকেই দিয়ে নেয়, ওকে দেওয়া শেষ করে ওর মাকে দিয়ে দেই, তারপর আমি দেই। এই দিনকে নিয়ে ছোটোবেলায় কতই না মজার স্মৃতি। একটু মেহেদি দেওয়ার জন্য কতক্ষণ না অপেক্ষা করে বসে থাকতাম। এই চাঁদ রাতে সারা রাত জেগে বসে থাকতাম সবাই মিলে। আমার মামারা যেহেতু দোকান করে, তো সেহেতু ঈদের আগের দিন সারা রাতই দোকান করে আর ভোরবেলা চলে আসে, আর তাদের আসার আগ পর্যন্ত আমরা সবাই মিলে জেগে থাকতাম, মেহেদি দিতাম, গল্প করতাম। আগের দিনগুলোই কত সুন্দর ছিল, তাই না? এই ফোন ছিল না, সবার হাতে হাতে এখন ফোন, আর সবাই সবাইকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছে। এখন যে যার ফোন নিয়েই ব্যস্ত থাকে। আগে তো সবাই মিলে একসাথে বসে টিভি দেখতাম আর অনেক মজা হতো। আর টিভি দেখা বাদ দিয়ে অনেক সময় সবাই মিলে গল্পগুজব করতাম, কতই না আনন্দ হতো। আর সেই দিনগুলো কোথায় হারিয়ে গিয়েছে, প্রত্যেকের হাতে হাতে একটা করে ফোন এসে। আর এখন তো ছোট বাচ্চাদের হাতেও ফোন, মাঠের খেলা বাদ দিয়ে এখন ফোন নিয়ে ব্যস্ত থাকে। আর সেই জন্যই হয়তোবা আজ এই অবস্থা। তো মেহেদি দিতে দিতে দুইজন অনেক গল্প করছিলাম, আর ও যেহেতু আমার অনেক ছোটো, তবুও আমরা একসাথেই অনেক মজা করি, আড্ডা দিই, সবাই মিলে গল্প করি। আর যেখানে যাই সবাই একসাথেই যাওয়ার চেষ্টা করি। আর সেই রকমই প্ল্যান আছে যে ঈদে যেখানেই যাব সবাই একসাথে যাব। আর আমার ভিডিওটি কিন্তু চাঁদ রাতের প্লাস ঈদের দিন সকালে দিতে দিতে অনেক লেট হয়ে গেল। এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস দেওয়া হয়েছিল না। তো এই যে একে মেহেদি দিতে দিতে অনেকটাই দেওয়া হয়ে গেল। এর দেওয়া শেষ হয়ে গেলে আমি ওর মাকে দিয়ে দিব। নিয়ত করেছি এবার যে ঈদের মাঠে নামাজ পড়তে যাব সবাই মিলে। অনেকেই যায়, আগে ভাবতাম যে মেয়ে মানুষের নামাজ পড়তে যাওয়া হয় না। তো ফোনের মধ্যে অনেক বড় বড় হুজুরদের বক্তব্য শুনে ভাবলাম যে এবার আমরাও যাব। আমি যেহেতু ভাবি নাই, আমার মামাতো বোন বলছিল যে যাবি নাকি, চল যাই, অনেকেই যায়। তো হ্যাঁ, সত্যি সত্যি এই যে ঈদের দিন আমরা সবাই মিলে গোসল করে সবাই একসাথে যাচ্ছিলাম। আর যাওয়ার পর দেখি যে অনেক মানুষ, অনেক। আলহামদুলিল্লাহ, ঈদের দিন সকালটা অনেক ভালো কেটেছে। নামাজ পড়ার পর নিজের ইচ্ছা মতো দোয়া দরুদ করেছি। আর এই যে নামাজ পড়ার পর সবাই মিলে চলে যাচ্ছে, অনেক মানুষ ছিল যেটা কল্পনারও বাইরে। অনেক দিক থেকে অনেক মহিলা মানুষ এসেছে, আর এখানে মহিলাদের নামাজ পড়ার জায়গাও আলাদা ছিল আর পুরুষদের আলাদা একদম। এটা একটা কলেজের মাঠ। আর এই যে নামাজ পড়ার পর আমরা সবাই মিলে চলে যাচ্ছি একসাথে আবার। আর যাইতে যেতে অনেক গল্প করছিলাম। আর আমার ভাগ্নি হাঁটতে পারছিল না জন্য ওকে আমার মামি কোলে উঠায় নেয়, নিয়ে যায়। আর নামাজ পড়ে আসার পর একটু খাওয়া দাওয়া করি। এই যে মা একটু রান্না করেছে, একটু বিরিয়ানি আর একটু মাংস নিয়ে খাওয়া দাওয়া করে মা আর মেয়ে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। তো সেই জন্য আমার মামার বাড়িতে একটু দুইজন মিলে ঘুরে আসি। মাকে বলছিলাম চলো একসাথে যাই, মা যাবে নানিকে দেখতে। তো সেই জন্যই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।